দেখুন আজকের অঙ্ক সুন্দর অঙ্ক, ছোট ছেলের অঙ্ক, নিউ কামারদের জন্য নতুন মনে হবে, পুরোনোদের জন্য এটা একদম জাটা জলের মতো অঙ্ক মনে হবে। একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 10% এবং 20% বাড়ানো হলো। একটা আয়তকার মাঠ, এদের দৈর্ঘ্য আগে এরকম ছিল, দিয়ে পরে কি করা হয়েছে, পরে একজনের 10% একজনের 20% বাড়ানো হয়েছে। মনে করুন এটা 10% বাড়ানো হয়েছে আর এই দিকটার প্রস্থটাকে 20% বাড়ানো হয়েছে, দিয়ে এখন নতুন ক্ষেত্রফল এরকম হয়ে আমি অঙ্কটাকে নিজের স্টাইলে ট্রান্সফার করে নেব। ধরে নেব যে প্রথমে আয়তক্ষেত্র হোক, কোনো অসুবিধা নেই, ধরে নেব আয়তক্ষেত্র দৈর্ঘ্যও 10 ছিল, প্রস্থও 10 ছিল। অনেকের মনে প্রশ্ন হতে পারে আয়তক্ষেত্র দৈর্ঘ্যও 10 প্রস্থও 10, এটা বর্গক্ষেত্র না। এটা আপনি ভাবনার মধ্যে রাখুন, কিন্তু অঙ্ক লজিক্যালি ফিট করতে গেলে 10-10 ধরলে আমার ভীষণ সুবিধা। কেন? কারণ 10-10 যদি ধরি তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 100। এবার নতুন যে আয়তক্ষেত্র তৈরি হলো ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বাড়ানোর জন্য, তাহলে পরিবর্তনটা পার্সেন্টেজে খুব ইজিলি আমরা জানতে পারবো। পরিবর্তন কীরকম? 10-এর 10% বেড়েছে মানে 1 বেড়েছে দৈর্ঘ্য, প্রস্থ 10-এর 20% বেড়েছে মানে 2 বেড়েছে। তাহলে এখন নতুন দৈর্ঘ্য আর প্রস্থ কত? নতুন দৈর্ঘ্য হচ্ছে 11 আর প্রস্থ হচ্ছে 12, তাহলে নতুন ক্ষেত্রফল 11 × 12 মানে 132। তাহলে বৃদ্ধি কত পেয়েছে? দেখুন আগে ছিল 100, এখন হয়ে গেছে 132। তাহলে বৃদ্ধি কত হয়েছে? বৃদ্ধি কত পার্সেন্ট হয়েছে যদি বলে, তাহলে 32 বেড়েছে। দেখুন খুব ইজিলি আমরা পেয়ে গেলাম, তাহলে 32% বেড়েছে, এটা উত্তর, বোঝা গেল। কিন্তু তার থেকেও একটা লেভেল ওপরে গিয়ে আমাদের কোশ্চেনের উত্তর জানতে চেয়েছে। এই লেভেলে থেমে থাকেনি, জানতে চেয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে, কত গুণ, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে নয়, তাহলে সিম্পল 32 উত্তর হতো, হয়েছে কত গুণ বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে আগে ভাবতে হবে যে বৃদ্ধি পেয়েছে কত, বৃদ্ধি পেয়েছে 32, তাহলে সে কত গুণ, যেটা বৃদ্ধি পেয়েছে। আমি আবারও বলছি কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা একরকম কথা, আর কত গুণ হয়েছে নতুনটা সেটা আর একরকম কথা। কত গুণ বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে 32, তাহলে সেটা কত গুণ? আগে ছিল কত? 100, আগে ছিল 100, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 32/100, এত গুণ। এবার আমরা যদি ছোট করি কাটাকাটি করে, 32/100 কাটাকাটি করে ছোট করলে উত্তরের সঙ্গে মিলবে না, উত্তর none of this। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে এটা আবার কীরকম গুণ হলো? হ্যাঁ, গুণটা আপনাকে একটু লজিক্যালি ছোটোবেলার সঙ্গে ফিট করতে হবে। যেমন ধরুন আমরা বলি কিন্তু আমরা ভাবি না, 100টা যখন 200 হয়ে যায় আমরা কি বলি? দুগুণ হয়েছে। কোথা থেকে পাই? 100টা দুগুণ হয়েছে মানে 200 হয়েছে, তাহলে দুগুণ পাই কোথা থেকে? এই যে 200 যেটা হয়েছে তাকে 100 দিয়ে ভাগ করি, দিয়ে আমরা দুগুণ পাই। মানে যেটা হয়ে গেছে আর আগে যেটা ছিল সেটা দিয়ে ভাগ করলাম, 100টা 200 হয়েছে, কগুণ হয়েছে? দুগুণ হয়েছে, বোঝা গেল। এবার কত গুণ বৃদ্ধি পেয়েছে? দেখুন এখানে বেড়ে 100টা যখন 200 হয়েছে তখন তো বেড়েছে কত? 100, তাহলে 100তে 100 বেড়েছে, সে কগুণ? সে কিন্তু 1 গুণ। কোথা থেকে পাই? এই যে 100/100, 1 গুণ বৃদ্ধি পেয়েছে, 1 গুণ, কিন্তু বৃদ্ধি পেয়ে হয়েছে কগুণ? 2 গুণ। তাহলে আমরা কি দেখবো? আমাদের আজকের অঙ্কটাতে ছিল 100, হয়ে গেছে 132। যদি বলতো যে কত গুণ হয়েছে তাহলে লিখতাম 132/100, কিন্তু কত গুণ বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে বলবো 32/100। কাটাকাটি করে যা হয় যা কমে, 4 × 8 = 32, 4 × 25 100 মানে 8/25। উত্তর নাই, none of this হয়ে গেল।